চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হবে? 28শে ফেব্রুয়ারি। আদৌ কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে? আপনারা জানেন এই আবহেই কিন্তু আজকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 4 ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন নজিরবিহীনভাবে এবং সেখানে মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন, অভিযোগ করেছিলেন তিনি। ইআরওদের ক্ষমতাই সর্বোচ্চ, এরপর জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, একই সঙ্গে এসআইআর প্রক্রিয়ায় কোনো রকম বাধা কিন্তু মেনে নেওয়া হবে না। প্রয়োজনে সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে পারে এমন কথা বলা হয়েছিল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা সঠিকভাবে হয়নি এই বিশেষত বিডিও অফিসগুলোতে এবং সেই কারণে তৎকালীন যিনি ডিজিপি তাকে কিন্তু ইতিমধ্যেই রিপোর্ট দিতে বলা হয়েছে, হলফনামা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আজকে রয়েছে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, মূলত আজকের এই শুনানিতে কোন কোন দিকগুলোর দিকে নজর থাকবে? দেখো, সব থেকে প্রথম প্রশ্ন যেটা তুমি বললে সেটা হলো মাইক্রো অবজারভারদের অ্যাপয়েন্টমেন্ট। সেটা নিয়ে গতবার প্রশ্ন তোলা হয়েছিল, কেন কি মাইক্রো অবজারভারগুলো অন্য রাজ্য থেকে এসছেন এবং যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা ছিল একটা বড়, প্রায় 1 কোটি থেকে বেশি, যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে সেটা নিয়ে প্রশ্ন ছিল। তার সঙ্গে সঙ্গে ফর্ম 7 পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্টে। এবং সেদিন সুপ্রিম কোর্ট যে অর্ডারগুলো দিয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ অর্ডার ছিল কি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা কিছু আধিকারিকের তালিকা দেবেন, সেটাকে ইআরও হিসাবে ব্যবহার করতে পারবে ইলেকশন কমিশন। ডিজিপিকে পার্সোনাল অ্যাফিডেভিট দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে রাজ্যের ডিজিপিকে, কি কেন এই হিংসাগুলো হচ্ছে এবং ফর্ম 7গুলো কোথা কোথা পোড়ানো হচ্ছে সেটা নিয়ে তাকে রিপোর্ট দিতে বলা হয়েছিল। তিনি হলফনামা জমা দিয়েছেন এবং সেই হিয়ারিংয়ে আজকে যে সবথেকে বড় প্রশ্ন রয়েছে, যেটা তুমিও বলছিলে, কি 28 তারিখ রয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশ করার দিন। সেক্ষেত্রে 28 তারিখই হবে, কেন কি এর আগের দিন যখন হিয়ারিং হয়েছিল সেদিন সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন বলেছিল কি তারা প্রায় সব হিয়ারিং কমপ্লিট করে দিয়েছেন, শুধুমাত্র 15 লক্ষ মানুষের হিয়ারিং এখনও বাকি রয়েছে যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। সেই হিয়ারিংগুলো তারা আর কয়েকদিনের মধ্যে কমপ্লিট করে দেবেন। এখন যা সূত্র মারফত জানা যাচ্ছে তারা হিয়ারিং প্রায় সব কমপ্লিট করে নিয়েছেন, এখন স্ক্রুটিনির পর্যায়ে চলছে, অর্থাৎ যে ডকুমেন্টগুলো জমা দিয়েছেন যাদেরকে নোটিশ পাঠানো হয়েছিল যেই ভোটারদেরকে, সেটা এখন এই মুহূর্তে স্ক্রুটিনি করছে ইলেকশন কমিশন, স্ক্রিনিং করছে কি যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে সেটা অ্যাকসেপ্ট হবে কি হবে না, যে 13টা লিস্টে ছিল তালিকার মধ্যে সেই ডকুমেন্টটি অ্যাকসেপ্ট করা হবে নাকি অন্যান্য ডকুমেন্টগুলো যেটা জমা দিচ্ছেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে আসছে সেটাকে অ্যাকসেপ্ট করা হবে কি হবে না, সেটা সবথেকে বড় প্রশ্ন। দ্বিতীয় হলো ডিজিপি যে অ্যাফিডেভিট দিয়েছেন আইন শৃঙ্খলা নিয়ে, ফর্ম 7 যে পোড়ানো হচ্ছে সেটা নিয়ে তিনি কি বক্তব্য রেখেছেন, সুপ্রিম কোর্ট কি বলে সেটা দেখতে হবে। এবং তার থেকে বড় হলো, সবথেকে বড় কথা এখন এটাই কি 28 তারিখ যদি চূড়ান্ত তালিকা না প্রকাশ হয় সেক্ষেত্রে ভোটের যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইলেকশন কমিশন, কেন কি আজকেই আমরা জানি গুজরাতের চূড়ান্ত তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে, সেখানে 68 লক্ষ ভোটার বাদ গেছেন, অর্থাৎ 13% থেকে বেশি ভোটারের নাম বাদ গেছে। আগামীকাল বাকি রাজ্য যেখানে মধ্যপ্রদেশ রয়েছে, রাজস্থান রয়েছে, গোয়া রয়েছে, কেরল রয়েছে, সেই সব রাজ্যগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইলেকশন কমিশন। শুধুমাত্র 2টো রাজ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে যেখানে ডিলে হচ্ছে, একটা হলো উত্তরপ্রদেশ এবং দ্বিতীয় হলো পশ্চিমবঙ্গ। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য আগে থেকে, পশ্চিমবঙ্গে যেহেতু ভোট রয়েছে সেখানে আগে থেকে ইলেকশন কমিশন ঠিক করেছে কি তারা 28 তারিখ সেখানকার ফাইনাল তালিকা প্রকাশ করে দেবেন। তবে ইলেকশন কমিশন সূত্র থেকে আজকেও জানানো হয়েছে কি ফাইনাল তালিকা প্রকাশ করার পরেও যদি কারো নাম বাদ গিয়ে থাকে, যদি কোনো নাম ডিলিট করাতে হয়, যদি কোনো নামে চেঞ্জ করতে হয়, লাস্ট ডেট অফ নমিনেশন অবধি সেই এলাকার মানুষ ভোটার সেটা করাতে পারেন, এটা ইলেকশন কমিশন আজকে বলেছে। তবে যেহেতু হিয়ারিং আজকে লিস্টেড রয়েছে, 31 নম্বর আইটেম রয়েছে, পশ্চিমবঙ্গে যত এসআইআর কেসগুলো রয়েছে একসঙ্গেই শুনবে সুপ্রিম কোর্ট, যেখানে মন্তশ্রী বানুর কেস রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেস রয়েছে, জয় গোস্বামীর মামলা রয়েছে এবং এর আগের যে মামলাগুলো হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে সবগুলোকে একসঙ্গে ক্লাব করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং তার শুনানি হবে আজকে চিফ জাস্টিসের কোর্টে 31 নম্বর আইটেম। এরকম সম্ভাবনা রয়েছে কি হয়তো লাঞ্চের পরে 2টোর সময় সুপ্রিম কোর্ট এটাকে শুনবে এবং তারপরে আমরা জানতে পারবো কি অর্ডার দিচ্ছে সুপ্রিম কোর্ট। এক হলো ফর্ম 7 যে পড়ানো হয়েছিল বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিজিপিকে যে রিপোর্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেটা নিয়ে কতটা এখনও বাকি রয়েছে স্ক্রুটিনির কাজ সেটা ইলেকশন কমিশন জানাবে। তার সঙ্গে সঙ্গে 28 তারিখের যে ডেডলাইন ঠিক করেছে ইলেকশন কমিশন সেটার আগে কি তারা চূড়ান্ত করে নেবেন তাদের তালিকা, সেটাও আজকে হয়তো হিয়ারিংয়ে জানা যাবে। একেবারে বিজেন্দ্র, ধন্যবাদ। এসআইআর শুনানি শেষ হয়েছে 14 তারিখ, চলছে সুপার চেকিং পর্ব এবং সেই পর্বে একাধিক গরমিল ধরা পড়ছে এবং সবথেকে বড় প্রশ্ন, যেখানে গুজরাতে আজকে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা সামনে চলে এসেছে, 68 লক্ষের নাম বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই চূড়ান্ত ভোটার তালিকা আদৌ কি এই মাসের শেষ দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি পাওয়া যাবে নাকি সেই তারিখ আরও পিছনো হতে পারে, সেক্ষেত্রে কি মনে করছে নির্বাচন কমিশন? কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এখনো পর্যন্ত স্ক্রুটিনির কাজ শেষ হতে আর মাত্র 2 দিন বাকি, আগামীকালই নির্ধারিত দিন রয়েছে, তার মধ্যে কাজ শেষ করতে হবে। পরিসংখ্যান কি বলছে, এই সময়ের মধ্যে আদৌ কি কাজ শেষ করা সম্ভব? যদি দিন পিছোতে হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কি পরিকল্পনা?
দেখো, বলে রাখি যে দুদিন বাকি রয়েছে, স্ক্রুটিনি দুদিন বাকি রয়েছে। সেক্ষেত্রে এখনো বলে রাখি যে 4,66,323 এরকম কেস রয়েছে যেখানে যে জেলা শাসকের কাছে রয়েছে যাচাইয়ের জন্য, এবং 60,000 এরকম রয়েছে কেস যেখানে অন্য রাজ্য, ভিন রাজ্য থেকে সেই তথ্যগুলো একদম যাচাই করে আসতে হবে। এরকম ভোটারদের 60,000 রয়েছে, এবং 30 লক্ষেরও বেশি রয়েছে যেগুলো কিন্তু রিভেরিফাই করতে হবে, ভোটারের স্ক্রুটিনি বাকি রয়েছে। 20 লক্ষ ভোটারের সম্পর্কে কিন্তু ইআরওরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এই মর্মে এখন প্রশ্ন উঠছে, তাহলে কি 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে? সব থেকে বড় প্রশ্ন যে 28শে ফেব্রুয়ারি যদি চূড়ান্ত তালিকা না প্রকাশ পায়, সেক্ষেত্রে কিন্তু সিও দপ্তর অবশ্যই স্ক্রুটিনির দিকে লক্ষ্য রাখবে। দুদিন স্ক্রুটিনি হওয়ার পর অবশ্যই সিও দপ্তরে যদি মনে হয় যে এখনো কিন্তু বাকি রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই তারা ইসিআই কে জানাবে। সেক্ষেত্রে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নাও হতে পারে, তবে সমস্তটাই নির্ভর করছে স্ক্রুটিনির ওপরে। এবং এটাও ঠিক যে শুধুমাত্র আর এক সপ্তাহ যদিও বাড়ানো যেতে পারে, কিন্তু তারপরে কিন্তু আর সময় নেই, কারণ ভোটের যে নির্ঘণ্ট সেটা প্রকাশ পাবে। সেক্ষেত্রে এখনো কিন্তু পুরোদমে এই স্ক্রুটিনির কাজ চলছে। তবে এটা ঠিক আজ এবং কাল তারপরে জানা যাবে যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে কিনা। রুমা, ধন্যবাদ। আর এরই মধ্যে রাজনৈতিক জল্পনাও কিন্তু বাড়ছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলছেন 85 লক্ষ মানুষের ভাগ্য কিন্তু এখনো ঝুলে রয়েছে, 50 লক্ষের নথিপত্র এখনো এসে পৌঁছয়নি, এবং এর মধ্যে বেশিরভাগই ফলস ভোটার, এমনটা দাবি করছেন দিলীপ ঘোষ। ক্রমাগত নার্ভের চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের, এমনটাই তাঁর দাবি। প্রায় 85 লাখ লোকের ভাগ্য এখনো ঝুলে আছে। তার মধ্যে 50 লাখ লোকের তো কোনো তথ্যই আসেনি, আসার সম্ভাবনা কম, কারণ এরা সব ফলস ভোটার, জোর করে ভোটার করা হয়েছে। শাসক তো প্রথম থেকেই চাপে আছে, এসআইআর এর নাম শুনেই জ্বর এসছে, সে জ্বর এখনো ছাড়েনি। ফাইনাল লিস্ট যদি বেরিয়ে যায়, আমাদের জ্বরটা আরো বেড়ে যাবে, 102-3ও হতে পারে না। তৃণমূলীয় কেন ভাবছে তাদের নাম বাদ যাচ্ছে, ঝগড়া করছে কেন? কই অন্য পার্টি তো কেউ প্রদর্শন করেনি। এর আগের লাস্ট যে এসআইআর হয়েছে পশ্চিমবাংলায় 2 থেকে 4 সালে, তখন সিপিএম ক্ষমতায় ছিল, আর তাতে সিপিএম এর লাভ হয়েছিল, সিপিএম জিতেছিল সেকেন্ড টাইম। তো টিএমসি কেন ভয় পাচ্ছে হেরে যাবে? পাল্টা দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ, তিনি দাবি করছেন সাধারণ মানুষের হয়রানি নিয়েই বেশি চিন্তিত শাসক দল। কমিশন বলছে 5 লক্ষ লোক শুনানিতে আসেনি। এই 5 লক্ষ লোক শুনানিতে আসুক বা না আসুক, তো তাদের ম্যাপিং করেছিল, যারা ম্যাপিং করেছিল তারা শুনানিতে এলো কি না এলো সেটা তো দেখার কথাই ছিল না নির্বাচন কমিশনের। তৃণমূল এই জন্য ভয় পাচ্ছে না দিলীপ বাবু, তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে কারণ সাধারণ মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছে, এবং যারা উপস্থিত হতে পারেননি, অবৈধ নাগরিক বলে শুধু উপস্থিত না হতে পাওয়ার কারণে তাদের নাগরিকত্ব কেটে বাদ দেওয়া হচ্ছে। আর এখনো 50 লক্ষ লোকের নাম যাচাই করা বাকি রয়েছে, হাতে রয়েছে 8 দিন সময়। আপনি যদি 7-8 দিন ভাগ করে দেখেন, এক এক দিনে 6.5-7 লক্ষ করে ভেরিফিকেশন। দুটো যদি ন্যাচারালি ভুল হয়ে যায়, এই দুটো মানুষের দায় কে নেবে? তাহলে দিলীপ বাবুরা কিচ্ছু বুঝছেন না, তাদের কাছে এটা একটা খেলা মানুষের জীবন নিয়ে, কিন্তু মানুষের কাছে এটা নাগরিকত্বের অধিকার। আর তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি তার জন্য শেষ দিন অব্দি লড়বে। এসআইআর এর শুনানি শেষ হয়েছে। যারা শুনানিতে অংশ নিয়েছেন, নথি জমা দিয়েছেন, যাচাই করে অযোগ্য এবং বাতিলের তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে নির্বাচন কমিশন, যেখানে পাওয়া গিয়েছে 4,44,970 জনের নাম। জেলা শাসকের কাছে নথি যাচাইয়ের জন্য রয়েছে 4,66,323 জনের নাম। এর মধ্যে 60,000 এমন ভোটার রয়েছেন যাদের নথি অন্য রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর থেকে এখনও যাচাই হয়ে আসেনি। 30 লক্ষেরও বেশি রিভেরিফাই ভোটারের স্ক্রুটিনি করা বাকি রয়েছে। 20 লক্ষ ভোটারের সম্পর্কে ইআরওরা কোনো সিদ্ধান্ত নেননি। এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন, তাতে 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুনানি শেষে গতকাল পর্যন্ত বাতিল ভোটারের সংখ্যা মোটামুটি 65 লক্ষের কাছাকাছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।